রাঙামাটির পথ ধরে ধুলো উড়িয়ে ছুটে চলেছে গ্রামের ছেলে গোপাল। গায়ে ময়লা জামা, কাঁধে একটা ঝোলা, মুখ শুকনো কিন্তু চোখ দুটো কৌতূহলে চকচক করছে। সামনে বসন্ত উৎসবের হুল্লোড়। বড় মাঠে রঙের খেলা জমে উঠেছে। আকাশে লাল, হলুদ, সবুজ আবিরের ধোঁয়া। শাঁখ বাজছে, ঢাকের তালে পা মেলাচ্ছে সবাই। কিন্তু গোপাল দাঁড়িয়ে আছে একটু দূরে, দেখছে। ওর ঝোলার ভেতরেও রং আছে, কিন্তু সে রং মাটির। সারা বছর মার সঙ্গে বসে সে ছোট ছোট মাটির পুতুল রং করে, হাঁড়ি কলসির গায়ে আলপনা তোলে। কিন্তু সে রঙের দাম কজনই বা দেয়? আজও সকালে মা বলেছিল, বাজারে যা, যদি 2-4টে প্রদীপ বেচতে পারিস। গোপাল জানে ও খেলতে আসেনি, ও এসেছে প্রদীপ বেচতে। তবুও মনটা বারবার ছুটে যায় রঙের ভিড়ের দিকে। ঠিক তখনই হঠাৎ বাতাসে উড়ে এলো এক মুঠো লাল আবির। গোপালের গায়ে লেগে গেল, মুখে চোখে ছড়িয়ে পড়ল। সে চমকে উঠল, তারপর হাসল। এমন খেলা কখনো খেলেনি তো। ওর সামনে এসে দাঁড়ালো একটি ছোট্ট মেয়ে, ঝিনুক। হাতে তার এক থালা আবির। গোপালের দিকে বাড়িয়ে বললে, এই নাও, আজ সবাই রং খেলবে। গোপাল থমকে রইল, চোখে জল এসে গেল। তারপর ধীরে ধীরে ঝোলার ভেতর থেকে একটি ছোট্ট মাটির প্রদীপ বের করে ঝিনুকের হাতে দিল। তুলে ধরল তার শ্রম ভালোবাসায় মোড়া নিজের রং। আজ বসন্তের আকাশে উঠল নতুন রং, মাটির রং, জীবনের রং, ভালোবাসার রং। শুনছিলেন একান্তের 3 মিনিট। আরও দীর্ঘ গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গল্প একান্তে।